ওভারঅল গুড গেম। বার্সেলোনা খুব ভালো একটা ম্যাচ খেলছে সেটা বলাই যায়। শুরুর দিকে একটু অগোছালো অবস্থায় ছিল, তবে সময়ের সাথে সাথে আ পুরোই মানিয়ে নিছে সেটা বলতেই হয়। শুরুর দিকে একটু সেই কি মনে হইছে যে খাপ খাইয়ে নিতে কিংবা কম্বিনেশন মিলাতে গিয়ে একটু সমস্যা হইতেছে, কিন্তু আস্তে আস্তে গিয়ে সেটা দেখা গেছে যে সেইটা বিলীন হয়ে গেছে। রাফিনহিয়া তার খেলাটাই সে খেলছে, রেগুলারলি সে যেরকম করে করে আসতেছে সে তার কাজটাই ঠিকঠাক মতো করছে। দুইটা স্কোর পাইছে, তার এটা ডিজার্ভিং ছিল। যদিও সে যদি আর একটু কনসার্ন থাকতে পারতো তাহলে এই ম্যাচটাতে অবশ্যই হ্যাটট্রিক পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হইতো বা পেয়েও যাইতো, এরকমও ছিল। একটা ফ্রি কিক ছিল ভালো পজিশনে, কিকটা আর একটু স্ট্রং যদি হইতো তাহলে ওইখান থেকে স্কোর আসার সম্ভাবনা তৈরি হইতো। ভালো পজিশন ছিল, সে তো লেফট, তার লেফটি সে, তো ওই জায়গা থেকে কিক করাটা তার জন্য মানে একটু বেশি সুবিধাজনক ছিল। তো কিকটা যদিও হইছে, কিন্তু সে কাঙ্ক্ষিত স্কোরের কাছে পৌঁছাতে পারে নাই। ওভারঅল দুইটা স্কোর ছাড়াও তার মানে দুইটা স্কোর নিয়ে সে তো ম্যান অফ দ্য ম্যাচ। এইটা তার জন্য অনেক বেশি, মানে মানে অনেক বেশি বলতে তার এটা ডিজার্ভিং ছিল। গত ম্যাচটাতেও সে ম্যান অফ দ্য ম্যাচ হইছে, আজকের ম্যাচটাতেও সে তার পারফরমেন্সটা একটা ধারাবাহিকভাবেই দিয়ে যাইতেছে। তার এনার্জির পরিমাণটা যেইভাবে মাঠের মধ্যে শো হইতেছে, এইটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। ফ্রাঙ্কি ডি ইয়ং সে আসার পরে স্কোর পাইছে। আমার কাছে মনে হয় যে ফ্রাঙ্কিকে আর একটু বেশি সময় দেয়া যাইতো, তবে হ্যান্সি ফ্লিক তিনি যেইভাবে চিন্তা করতেছেন সেইটা আমার কাছে মনে হয় যে এই টিমের সাথে ভালোভাবেই যাইতেছে। ওনার মানে ডিসিশনের উপরে ডিপেন্ড করাটা কিংবা ভরসা রাখাটা এখন হইতেছে সব থেকে বড় বিষয়। ফেরানকে দিয়ে স্টার্ট করানো হয়েছে, কিন্তু ফেরান তো আসলে তার যেইভাবে সে মানে তার স্টাইলটা শো করে খেলার, এইটা আমার কাছে মনে হয় যে আসলে খুব বেশি পরিমাণ যে লজিক্যাল হইতেছে সেটা না। একটা স্কোর পাইছে, কিন্তু স্কোরটা তো অনেকটাই লাকে ফেভার করছে। আরও স্কোর পাইতে পারতো, কিন্তু সে যথেষ্ট পরিমাণ আদায় করে নিতে পারেনি। স্কোর তো আর এমনিতে উড়ে উড়ে আসবে না, আদায় করে নিতে হবে। তো ফেরান ওই জায়গাতে অনেকটাই মানে দুর্বল অবস্থায় ছিল। সে স্কোর আরও পাওয়ার সম্ভাবনা তৈরি হইতো। তার টাচিংগুলার দিকে তার আরও বেশি মনোযোগ দেওয়া দরকার। দেখা যায় যে সে যেইভাবে টাচ করতেছে ওই টাচগুলো অনেকটাই ইফেক্টিভ হইতেছে না। পাও ভিক্টর সে বেঞ্চ থেকে আসছে, এসে একটা স্কোর পাইছে। এইটা অবশ্যই তার জন্য অনেক স্পেশাল বিষয়। ফ্রাঙ্কি ডিয়ংস অ্যাসিস্ট করছে, অবশ্যই ভালো পজিশনে ছিল। একটা গোল কনসিড করছে বার্সা, অবশ্য গোল কনসিড করাটা একদম নিয়মের ভেতরেই চলে আসছে। মানে প্রতিটা ম্যাচেই গোল কনসিড করতেই হবে এইরকম অবস্থায় বার্সা পৌঁছাই গেছে। মানে ক্লিন শিট যে রাখা লাগবে বা রাখা দরকার, কিংবা ক্লিন শিটের দিকে যে মনোযোগী থাকাটাও প্রয়োজনীয়, সেইটা যে খুব বেশি পরিমাণ দেখা যাইতেছে সেইটা বলারও সুযোগ আসলে নাই। প্রতিটা ম্যাচেই দুইটা একটা করে গোল মানে ঢুকে যাইতেছে। ইনাকি পেইনা অবশ্য সেভ করতেছে, সেইটা তো ঠিক আছে। তার পারফরমেন্স তার জায়গাটা ঠিক আছে, আর ঠিক আছে বলেই হ্যান্সি ফ্লিক কিংবা কোচিং স্টাফরা তার উপরে ভরসা রাখতেছেন, যেইটার প্রতিদান পাওয়া যাইতেছে ওভারঅল সেটা বলতেই হয়। কিন্তু গোল কনসিড হয়ে যাইতেছে। অবশ্যই যে গোলটা কনসিড হয়েছে ওইখানে যে পেইনাকে খুব বেশি পরিমাণ কোনো কিছু বলার সুযোগ আছে সেটাও নাই। গোলটা আসলে মানে যেই জায়গা থেকে এসে কিংবা গোলটা যেভাবে বিল্ড হয়েছে বলটা, সেইটাতে আসলে তার কোনো হাত নেই। কিংবা গোলটা কনসিড হওয়ার পেছনেও তার যে খুব বেশি কিছু করার আছে সেটা বলারও সুযোগ আসলে নাই। বার্সা আরও কিছু গোল পাইতে পারতো, মানে সহজ সহজ কিছু সুযোগ মিস হয়েছে। অবশ্য একটা দল যখন খুব বেশি পরিমাণ সুযোগ পায় ম্যাচে, তখনই দেখা যায় যে 5টা 6টা স্কোর পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। আবার ওই রকম ম্যাচে অনেকগুলা মিস হওয়ারও সুযোগ থাকে। তো বার্সা আজকের ম্যাচটাতে অনেকগুলা বল মিস হয়েছে সেটাও দেখা গেছে। লামিনে ইয়ামাল সে ব্যাক করছে স্টার্টিং ইলেভেনে। তার খেলার ধরনটা কিংবা তার খেলার যেই সে যেইভাবে কন্ট্রিবিউট করে সেইটা খুব বেশি প্রয়োজনীয় ছিল, এবং সেটা খুব ভালোভাবেই মাঠের মধ্যে পাওয়া গেছে, দেখা গেছে। যেইটা থেকে বার্সা অনেক বেশি লাভজনক অবস্থানে যাইতে পারছে বলেই মনে করতেছি। রাফিনাকে যেই বলটা অ্যাসিস্ট করছে
ওইটা তো আসলে খুবই ইমপ্রেসিভ ছিল। অ্যাসিস্টটা অবশ্যই ট্রিকি ছিল। এইটা তো অবশ্যই প্রশংসার দাবি রাখবে বলেই মনে করতেছি। অবশ্য বার্সা আজকে খুব বেশি পরিমাণ টিম হিসাবে খেলতে পারছে, যেইটা খুব বেশি দরকার। অর্থাৎ আ গেম প্লেটা যখন টিম ওয়াইজ হয়, তখন অপোনেন্টকে বিট করতে পারাটা অসম্ভব কোনো বিষয় হয় না। যেইটা বার্সা আজকের ম্যাচটাতে খুব ভালোভাবেই প্রমাণ করছে। গত কয়েকটা ম্যাচ কিংবা চ্যাম্পিয়ন্স লিগের লাস্ট ম্যাচটাতেও ওইরকম দেখা গেছে, কিন্তু আজকের ম্যাচটাতে আমার কাছে মনে হয় যে সময়ের সাথে সাথে বার্সা যে এওয়ে ম্যাচ খেলতেছে সেটা আর মানে বলার কোনো সুযোগ নাই। অবশ্য বার্সার এগেইনস্টে যেই লা লিগার টিমগুলা নিজেদের মাঠে খেলে, অর্থাৎ বার্সার এওয়ে ম্যাচ এবং বার্সা যাদেরকে ফেস করে ভিজিটর হিসাবে, তারা দেখা যায় যে এমনভাবে বার্সাকে মানে মোকাবেলা করে যেইগুলা মানে কি বলবো, ওইগুলা তারা মনে করে যে তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতেছে। ওই রকম পরিমাণ এনার্জি কিংবা পজিটিভিটি নিয়ে তারা খেলা শো করে, যেটা এই সিজনেও খুব ভালোভাবেই দেখা যাইতেছে। অপোনেন্টগুলা খুব বেশি পরিমাণ চাপের মধ্যে বার্সাকে রাখতে পারে। এইটা মানে খুবই সহজেই মাঠের মধ্যে দেখা যায়। আজকের ম্যাচটাতেও হয়েছিল, যদিও বার্সা সময়ের সাথে সাথে সেইগুলা টিম ওয়ার্ক দিয়ে খুব সহজেই বিট করে ফেলছে। এইখানে অবশ্যই ক্রিয়েটিভিটিটা খুব ভালোভাবেই শো হয়েছে, সেটা বলতেই হয়। আর বার্সা আজকে আমার কাছে মনে হয় যে ওভারঅল ব্যাকলাইনটা খুব ভালো পরিমাণ সলিড ছিল। আর অফসাইডের যে হিসাবটা কিংবা এই যে প্ল্যানিংটা, এইটা খুব বেশি পরিমাণ কাজে দিছে আজকের ম্যাচটাতে, সেটাও বলতে হয়। অপোনেন্ট অনেক বেশি, অনেকবারই প্রায় 10 বারের উপরেই অফসাইডের ফাঁদে পড়ছে, এবং এই জায়গাতে বার্সা অবশ্যই সফল হিসাবেই দেখতেছি। আর যে গোলটা কনসিড করা হয়েছে, অবশ্য ওই প্ল্যানিংয়ের কারণেও এই গোলটা কনসিড করা হয়েছে, সেটা তো বলতেই হয়। ওইখানে তো খুব সম্ভবত ইনিগো মার্তিনেজের পায়ে বলটা টাচ করছিল, আর টাচ করার কারণেই তার মুভমেন্টটা তো ওই দিকেই ছিল, আর টাচের কারণে বলটা যখন ভেতরের দিকে ঢুকে যায়, তখন আর অফসাইডের হিসাবটা সামনে আসে নাই। ও অবশ্য এটা তো আসলে মিস্টেকই বলা যায়। এখানে তো তার কোনো যে ইনটেনশন ছিল ওইভাবে, সেটা বলারও সুযোগ আসলে নাই। তো ওভারঅল বার্সা খুবই ভালো করছে, সেটা তো মানে বলতেই হয়। আর ডাগ আউটের দিকে যখন ক্যামেরা থাক করছে, তখন দেখা গেছে যে ওইখানে খুবই ভালো একটা পরিবেশ বিরাজ করতেছে। কোচিং স্টাফরা খুব বেশি পরিমাণ পজিটিভ মুডে আছেন। ওনারা যেইভাবে পরিকল্পনাগুলো সাজাইতেছেন আজকের ম্যাচটাতে, ওইগুলো ওইভাবেই বাস্তবায়িত হয়ে আসতেছিল, এবং এক্সপ্রেশনগুলা সেটা খুব ভালোভাবেই উপস্থাপন করতেছিল বলেই মনে করতেছি। তো আমার কাছে মনে হয় যে মানে মার্কাস আর দানি ওলমো এই দুইটা প্লেয়ার যখন একসাথে স্টার্ট করতেছে, তখন বার্সা এর ওভারঅল মাঝখানের হিসাবটা ভিন্ন রকম হয়ে যাইতেছে, কিংবা পুরোপুরি নিজেদের কাছে আসার যে বিষয়টা, সেটা খুব ভালোভাবেই দেখা গেছে। অবশ্য সকল পজিশনে খুব বেশি পরিমাণ মানে আন্ডারস্ট্যান্ডিং ছিল একটা আরেকটার সাথে, সেইটার কারণেই বার্সা টিম ওয়ার্ক করতে পারছে। আর টিম ওয়ার্ক করতে পারছে বলেই 5টা স্কোর বের করে নিতে পারাটা অসম্ভব কিছু হয় নাই, বরং এখানে খুব সহজেই বের করে নেওয়া সম্ভব হয়েছে। এইটা আমার কাছে মনে হয় যে বার্সা আজকে এটা ডেজার্ভই করতো।